আসসালামু আলাইকুম, আমি মার্জান কবির। আপনারা দেখছেন এশিয়া ব্রডকাস্ট। আজকের প্রতিবেদনে জানাবো দেশের ইতিহাসে প্রথমবার সরাসরি বিটিভিতে সম্প্রচারিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে রোববার। তো চলুন শুরুতে জেনে নেই মামলার প্রেক্ষাপট। 2024 সালের জুলাই আগস্ট মাসের ভয়াবহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এক গুরুতর মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করে যে মামলা হয়েছিল সেটির সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে রোববার। এই মামলার বিচার কাজ পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যার নেতৃত্বে আছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। গত 10 জুলাই এই মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। পাশাপাশি সাবেক আইজিপি মামুন নিজেকে অ্যাপ্রুভার হিসেবে উপস্থাপন করার আবেদন করেন এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। এর ফলে মামলার ভেতরের তথ্য এখন আরও খোলাসা হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ মামলায় শেখ হাসিনা ও অন্য দুইজনের বিরুদ্ধে মোট 5টি মানবতা বিরোধী অভিযোগ আনা হয়েছে। মনে প্রশ্ন জাগতেই পারে, অভিযোগগুলো কি কি? প্রথম অভিযোগ, গত বছরের 14 জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে উল্লেখ করেন। ওই উস্কানিমূলক বক্তব্যের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীরা ব্যাপক আক্রমণ চালায় নিরস্ত্র ছাত্র জনতার উপর। এতে প্রাণ হারায় 1,500-এর বেশি মানুষ, আহত হন প্রায় 25,000। দ্বিতীয় অভিযোগ, আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। অডিও রেকর্ডে পাওয়া যায় তিনি এ নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে। এই নির্দেশ কার্যকর করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন আইজিপি। তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় এই তিনজনকেই অভিযুক্ত করা হয়েছে। চতুর্থ অভিযোগ, চানখারপুর এলাকায় 6 জন নিরীহ আন্দোলনকারীকে গুলি করে হত্যার দায়ে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়। পঞ্চম অভিযোগ, আশুলিয়ায় 6 জন নিরস্ত্র সাধারণ মানুষকে পুড়িয়ে মারার ঘটনায়ও শেখ হাসিনা ও তার সহযোগীরা অভিযুক্ত। এ মামলার বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এটি দেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এ ধরনের বিচারের গণপ্রকাশ জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে হেফাজতে ইসলামের উপর হামলা, গুম, খুনসহ একাধিক অভিযোগে আরও 2টি মামলার তদন্ত চলছে। একটির প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 12 আগস্ট, অপরটির 24 আগস্ট। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বিচারহীনতার সংস্কৃতির অবসান চেয়ে এই বিচারকে দেখা হচ্ছে একটি মাইল ফলক হিসেবে। আন্তর্জাতিক মহলেও এই বিচারকে ঘিরে আগ্রহ বাড়ছে। এ মামলায় সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিচার শুরু হলো। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই বিচার কি প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে? 1,500 প্রাণ হারানোর দায় কি প্রমাণের বাইরে থাকতে পারে? আপনি কি মনে করেন এই বিচার দেশের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা দেবে? আপনার মতামত জানান কমেন্টে।